আবারও মৌসুমী বায়ু বাংলাদেশের উপর প্রবল আকারে সক্রিয় হতে যাচ্ছে, যার ফলে নতুন মাসের শুরুর দিকে বাংলাদেশের পূর্ব দিকের বেশিরভাগ জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? চলে আসলাম আজকের এই মুহূর্তের সবচেয়ে আরও একটি গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে। আগামীকাল 30শে সেপ্টেম্বর সোমবার কেমন থাকবে বাংলাদেশের সকল জেলার আবহাওয়া? আগামী 24 ঘন্টায় দেশের কোন কোন জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া অধিদপ্তর। এবং আবহাওয়ার ইউরোপিয়ান মডেল থেকে পরবর্তী 7 দিনের জন্য পশ্চিমবঙ্গ সহ উত্তরবঙ্গ, আসাম, ত্রিপুরা, বাংলাদেশের 64 জেলার কোন কোন জেলায় আবহাওয়ার সতর্কতা জারি করলো, সম্পূর্ণ বিস্তারিতভাবে জানিয়ে দেওয়া হবে এই ভিডিওটির মাধ্যমে। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, ভালো লাগলে লাইক করবেন। সবার আগে গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। আর আপনি আমাদের আবহাওয়ার এই খবরটি বাংলাদেশের কোন জেলা থেকে সরাসরি লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। এইবার জেনে নিন এক নজরে। প্রিয় দর্শক বন্ধুরা, আমরা সরাসরি এই মুহূর্তে অপগ্রহ চিত্রের মধ্যে নিয়ে আসলাম আপনাদেরকে। দেখুন, আপনারা দেশের পশ্চিমের বেশ কিছু এলাকায় আজ ব্যাপক বজ্রগর্ভ মেঘ তৈরি হচ্ছে এবং বিক্ষিপ্ত বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পশ্চিমের কিছু কিছু অঞ্চলে, বিশেষ করে খুলনা বিভাগের উত্তর দিকে, রাজশাহী বিভাগের দক্ষিণের দিকে। এছাড়া বেশ কিছু এলাকায় আকাশ মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে। এদিকে ঢাকা বিভাগ থেকে শুরু করে আশেপাশে বেশ কিছু এলাকায় মেঘলা আকাশ দেখা যাচ্ছে। ফরিদপুর, নাগারপুর, ঢাকা, কাপাসিয়া, কিশোরগঞ্জ, লাখাই, মাদান, ময়মনসিংহ, সরিষাবাড়ি, সিরাজগঞ্জ, এখানে সিংড়া, বগুড়া, মহাদেবপুর, রাজশাহী, এখানে অনেক এলাকায় আকাশ মেঘাচ্ছন্ন থাকছে। আর এদিকে মৌলভীবাজার, সিলেট, তারপরে এই যে এখানে বড়লেখা, চরখাই, জাকিগঞ্জ, তারপর এদিকে জাইন্তিয়াপুর আকাশ মেঘাচ্ছন্ন এবং সাথে বিক্ষিপ্ত বৃষ্টিপাত রয়েছে এখানে। এবং বেশ কিছু এলাকায় আকাশ মেঘলা থাকতে পারে আজ রাতে। মাদান, ময়মনসিংহ, বাগমারা, রাজীবপুর, গাইবান্ধা, টোরা, এদিকে দেখুন রংপুর এবং দিনাজপুর, ঠাকুরগাঁও, এখানেও আকাশ কিছুটা মেঘাচ্ছন্ন থাকতে পারে। আর এখানে বাংলাদেশের দক্ষিণাঞ্চল যদি আমরা একটু দেখি, বর্ষাকাল থেকে আকাশ পরিষ্কার, কোনো ধরনের বৃষ্টির তেমন দেখা নেই। তবে এখানে কক্সবাজার, কুতুবদিয়া, এখানে উপকূলে কিছু এলাকায় বর্ষাকালে বিক্ষিপ্ত বজ্রসহ কিছুটা বৃষ্টিপাত দেখা গেছে। বাকি অঞ্চলে তেমন বৃষ্টিপাতের দেখা পায়নি, তবে বিকেল নাগাদ আকাশ মেঘাচ্ছন্ন হতে পারে, বৃষ্টিপাতের তেমন সম্ভাবনা নেই। এদিকে দেখুন নাইকুঞ্চিড়ি, মহেশখালী, বদরখালী, চোয়ারপাড়ে, টেকনাফ, কক্সবাজার উঠিয়ে আকাশ মেঘাচ্ছন্ন থাকতে পারে রাতে। তানসি, আলীকদম, এখানেও আকাশ মেঘাচ্ছন্ন হতে পারে এবং রাজস্থলী, বিলাইছড়ি, রাঙ্গামাটি, হাটহাজারী আকাশ পরিষ্কার। লংগদু, এদিকে দেখুন পরিক্ষিত উপজেলা, ফেনী, মিরসরাই, সন্দ্বীপ, হাতিয়া আকাশ পরিষ্কার থাকতে পারে। এবং এখানে বরিশাল বিভাগের উত্তরে আংশিক মেঘের আনাগোনা নিয়ে আকাশ পরিষ্কার থাকতে পারে। আপাতত বৃষ্টিপাত হওয়ার মতো তেমন সম্ভাবনা নেই। পশ্চিমবঙ্গের এদিকে বৃষ্টিপাত থাকতে পারে নালহাটি, তারপর এই যে এখানে দেখুন ব্রাহ্মণপুর এই এলাকায়, আজিমগঞ্জের দিকে দুমকাল, কারিমপুর, এখানে বেলডাঙ্গা, এখানে কিছুটা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে, কারণ এখানে ব্যাপক মেঘ কিন্তু তৈরি হচ্ছে, বজ্রগর্ভ মেঘ কিন্তু তৈরি হচ্ছে, এখানে বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকতে পারে। এছাড়া এদিকে দুর্গাপুর বা বাঁকুড়া, পুরুলিয়া, আসানসোল কিছুটা মেঘের আনাগোনা থাকতে পারে, বৃষ্টিপাত হওয়ার তেমন সম্ভাবনা নেই। আর পশ্চিমবঙ্গের এদিকে খড়গপুর, ঝাড়গ্রাম, চাকুলিয়া, এখানেও আংশিক মেঘলা নিয়ে আকাশ পরিষ্কার থাকতে পারে, আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই। হালদিয়া, গঙ্গাসাগর, হালদিবাড়ি এই এলাকায় আকাশ পরিষ্কার থাকতে পারে। তবে আমরা চলে যাব আগামী 30শে সেপ্টেম্বর কোন কোন জেলার আবহাওয়া কেমন থাকবে বা কোন কোন জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে তা দেখার জন্য। তো এদিকে সোমবার 30শে সেপ্টেম্বরের আপডেট আমরা চলে আসলাম। দেখা যাচ্ছে সিলেট বিভাগের কিছু কিছু এলাকায় বিক্ষিপ্ত বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত থাকতে পারে। এবং এরপরেও এখানে যদি দেখি যে এই ম্যাপটা আমরা এখানে দুয়াক এলাকায়, লাখাই, কিশোরগঞ্জ, বিশেষ করে এদিকে হাবিবগঞ্জ, হিটনা, এখানে আশেপাশে এলাকার দিকে কিছুটা বিক্ষিপ্ত বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত থাকতে পারে। চট্টগ্রাম বিভাগের উত্তরে দুয়াক এলাকায়, এছাড়া এখানে বিশেষ করে কুতুবদিয়া, কক্সবাজারের দিকেও এখানে সমুদ্র অঞ্চল, উপকূলীয় দুয়াক এলাকায় বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকতে পারে এবং উত্তরবঙ্গের কিছু কিছু এলাকায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত থাকতে পারে। তবে সবচেয়ে বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে বিশেষ করে আগামী মঙ্গলবার 1 তারিখ থেকে 1 অক্টোবর থেকে। এখানে বেশিরভাগ এলাকায় বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। আগরতলা অঞ্চল, ব্রাহ্মণবাড়িয়া, তারপর এদিকে নরসিংদী, হোমনা, মুন্সিগঞ্জ, ব্রাহ্মণপাড়া, কুমিল্লা, লাকসাম, হাজীগঞ্জ, বেলুনিয়া, ছাগলনাইয়া, উদয়পুর এবং মগিয়াবাড়ি, চিলসার বাজার, তারপর আগরতলা, এখানে অনেক এলাকায় ব্যাপক আকারে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে 1 তারিখ নাগাদ। এবং উপকূলীয় অঞ্চলে বৃষ্টিপাত থাকতে পারে, বঙ্গোপসাগরও তখন উত্তাল থাকতে পারে, এই যে দমকা ঝড়ো বাতাসে কিন্তু বইতে পারে। তবে বুধবার 2 তারিখ নাগাদ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বেশ কিছু অঞ্চল জুড়ে। আবারও 2 তারিখ নাগাদ চট্টগ্রাম বিভাগের অনেক এলাকায়, ফটিকছড়ি উপজেলা, সেনবাগ, মতিরহাট, লালমোহর, সন্দ্বীপ, হাতিয়া, খাগড়াছড়ি এবং এদিকে পাহাড়ি অঞ্চল, চরকাই, এখানে চকরিয়া, তারপর এখানে কুতুবদিয়া, মহেশখালী, বদরখালীর এদিকে এবং এদিকে লামা, আলীকদম, তারপর এই যে দক্ষিণের উপকূলীয় আরও বেশ কিছু এলাকায় বৃষ্টিপাত থাকার সম্ভাবনা। 2 তারিখ নাগাদ দক্ষিণের বেশিরভাগ এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। দেখুন আপনারা
এখানে দেখুন কুতুবদিয়া সহ এই যে অনেক এলাকায় এখানে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত থাকতে পারে এবং সমুদ্র অঞ্চলেও এখানে ভারী বৃষ্টিপাত থাকতে পারে এবং কিছুটা দমকা বাতাসে কিন্তু বইতে পারে, যার কারণে সমুদ্র এখানে উত্তাল থাকতে পারে। তো জেলেবাইদের একটু সাবধানতা অবলম্বন করতে হবে। দেখুন মৌসুমী বায়ু বাংলাদেশের উপর প্রবল আকারে সক্রিয় হচ্ছে। দেখুন যার প্রভাবে এখানে বরিশাল বিভাগের অনেক এলাকায় বজ্রসহ বৃষ্টিপাত থাকতে পারে প্রবল আকারে। বরিশাল লালমোহন অঞ্চল এদিকে দেখুন আপনারা সরপেশম এবং এখানে ব্যাপক আকারে লাল কালার মেঘ দেখতে পাচ্ছেন। এখানে বুরহান উদ্দিনের উপর বোলা, বরিশাল এই যে এলাকার দিকে মির্জাগঞ্জের দিকে গুরুনাদি, ঝালকাঠি, পটুয়াখালী এখানে, তারপর মাদারীপুর রয়েছে, শিবচর, মকসুদপুর, গোপীনাথপুর, নড়াইল, এই যে ফরিদপুর, ঢাকা এখানে দোহার, তারপর এদিকে বালিয়াকান্দি, মাগুরা শহ, ঢাকা, মুন্সিগঞ্জ, হোমনা, নরসিংদী, এখানে কাপাসিয়া, দামরাই এখানে যে ব্যাপক আকারে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে। এবং আগামী ঠিক 2 তারিখ 3 তারিখ নাগাদও দক্ষিণের উপকূলীয় অঞ্চলে ব্যাপক আকারে বৃষ্টিপাত সক্রিয় থাকতে পারে। এখানে দেখুন কি পরিমাণ বাতাস কিন্তু ঠিক এই যে সমুদ্রের উপকূলীয় অঞ্চল দিয়ে প্রবেশ করছে। সরাসরি যে সমুদ্র থেকে যে বাতাসগুলো এখানে অলরেডি অ্যাটাক করছে টেকনাফ, তারপরে যে এখানে মহেশখালী থেকে এবং কুতুবদিয়ার দিকে এই অঞ্চল দিয়া সরাসরি যে একদম চট্টগ্রাম বিভাগের এখানে চট্টগ্রাম বিভাগের উপরে প্রবেশ করবে। এখানে বৃষ্টিপাত থাকতে পারে 3 তারিখ নাগাদও। রায়পুর, বোলা, বরিশাল, গুরুনাদি, মাদারীপুর সহ এখানে অনেক এলাকায় তখন বজ্রসহ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত থাকতে পারে। এবং 3 তারিখের যে আপডেট যদি মহানগর হুকুম হয় অবশ্যই বৃষ্টিপাত হবে। দেখুন সেনবাগ, তারপর মতিরহাট, ফরিদগঞ্জ, কুমিল্লা, এখানে ছাগলনাইয়ার দিকে আমরাপুর এবং এই যে আগরতলা, এখানে দেখুন উদয়পুরের দিকে বেলুনিয়া, মগিয়াবাড়ি, চিলচার বাজার, তারপর এদিকে আগরতলা, ব্রাহ্মণবাড়িয়া এখানে, তারপর এখানে নাসিরনগর এখানে বৃষ্টিপাত থাকতে পারে। কাতিয়াদি, কিশোরগঞ্জের দিকে এখানেও মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামী 3 তারিখ নাগাদ। এবং শুক্রবার 4 তারিখ নাগাদ একদম উত্তরবঙ্গে মেঘালয় অঞ্চল, শিলং, চিরাপুঞ্জির পর এখানে বিশনবাপুর, নেত্রকোনা এখানে উপকূল একদম উত্তরের এখানে বেশিরভাগ এলাকায় এই যে ব্যাপক আকারে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সতর্কতা কিন্তু রয়েছে। দেখুন তো আমরা একটু আপনাদেরকে বৃষ্টির পরিমাণটাও দেখিয়ে দিচ্ছি কি পরিমাণ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। তো সরাসরি আমরা আপনাদেরকে দেখাচ্ছি ইতিমধ্যে আগামী 24 ঘন্টার ম্যাপটা যদি আমরা একটু দেখি, ঠিক এদিকে কিছুটা বৃষ্টিপাত থাকতে পারে এবং পরের 2 দিনের যে ম্যাপে এই যে বৃষ্টিপাত থাকতে পারে লাকাই, কিশোরগঞ্জ, মাদা, মৌলভীবাজার, সিলেট এই অঞ্চল দিয়া এখানে বৃষ্টিপাত থাকতে পারে। আমবাসা, আগরতলা দিকে, কুমিল্লা এই এলাকার দিকে বৃষ্টিপাত থাকতে পারে। ফরিদগঞ্জ সহ এখানে অনেক এলাকায় বৃষ্টিপাত থাকতে পারে। এবং দেখুন পরের 4 দিনের আপডেটে কিন্তু আবহাওয়ার ব্যাপক পরিবর্তন আমরা লক্ষ্য করছি। দেখুন পরের 4 দিনে বেশিরভাগ এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। দেখুন এখানে অনেক এলাকায় বাংলাদেশের দক্ষিণ অঞ্চল থেকে শুরু করে মহেশখালী থেকে শুরু করে দেখুন টেকনাফ, উখিয়া, চানমাটি, কক্সবাজার, নাইকুঞ্চিডি, লামা, আলীকদম, তানচি, কুতুবদিয়া, চট্টগ্রাম, পরিকৃত উপজেলা, সেনবাগ, মতিরহাট, লালমোহন, বরিশাল, ঝালকাঠি, পটুয়াখালী এবং এদিকে সন্দ্বীপ, হাতিয়া, দেখুন মিরসরাই, পেনি, চৌমুহনী, রায়পুর, লাকসাম, বেলুনিয়া সবটুকু এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। কুমিল্লা, তারপর এদিকে দেখুন ব্রাহ্মণপাড়া, হোমনা সহ মুন্সিগঞ্জ, ঢাকা, নরসিংদী, ব্রাহ্মণবাড়িয়া এখানে লাকাই, কিশোরগঞ্জ, মাদান বেশিরভাগ এলাকায়, সিলেট বিভাগের অনেক এলাকায় প্রচণ্ড এই যে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। তো অবশ্যই আপনারা সাবধানতা অবলম্বন করবেন। তো এ হচ্ছে মূলত আজকের আবহাওয়ার গুরুত্বপূর্ণ রিপোর্ট। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।